ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার বক্তব্য নিয়ে এমনি ভারত বাংলাদেশের সম্পর্ক শীতল। তার মধ্যে দুদেশের নীতি নির্ধারকদের পাল্টাপাল্টি বক্তব্যে সেটা আরও বিষিয়ে উঠেছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের অবস্থান স্পষ্ট, এখন দিল্লিকেই সিদ্ধান্ত নিতে হবে কেমন সম্পর্ক চায় তারা। সব বাদ দিয়ে একসাথে কাজ করার আহ্বান জানান তৌহিদ হোসেন। অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায়, একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন সম্পর্ক চায়। গত শনিবার 23 ফেব্রুয়ারি দিল্লি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, প্রথমত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ধারাবাহিক হামলার ঘটনা, আমি মনে করি এটা আমাদের চিন্তা ভাবনার উপর যথেষ্ট প্রভাব ফেলছে। এটা এমন একটা বিষয় যা নিয়ে আমাদের কথা বলা উচিত এবং আমরা তা বলছি। দ্বিতীয়ত, তাদের নিজেদের রাজনীতি আছে, আপনি একমত হতে পারেন বা না হতে পারেন, দিন শেষে আমরা প্রতিবেশী, তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা আমাদের সঙ্গে কেমন সম্পর্ক চায়। এছাড়াও একই দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়েও কিছু কথা বলেন। সেই কথারই প্রতি উত্তরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের সংখ্যালঘু ভারতের বিষয় হতে পারে না, বাংলাদেশের সংখ্যালঘু বাংলাদেশের বিষয়। যেমন ভারতের সংখ্যালঘুদের সঙ্গে কী ধরনের আচরণ করা হচ্ছে সেটি ভারতের বিষয়, ভারতের সঙ্গে কী ধরনের সম্পর্ক হবে সেটি বাংলাদেশকেই ঠিক করতে হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের এমন মন্তব্যের প্রতিউত্তরে তিনি বলেন, অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে ভারতের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়, একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। এটি দুপক্ষের বিষয় এবং এটা বলাতে দোষের কিছুই নেই। আমার মনে হয় এই বিষয়ে আমাদের স্পষ্ট সিদ্ধান্ত আছে, আমরা ভারতের সঙ্গে ভালো কার্যকর সম্পর্ক বা গুড ওয়ার্কিং রিলেশন চাই। মূলত গত বছরের আগস্ট মাসের শেখ হাসিনা সরকার পতনের পর ভারত অটোমেটিকলি বাংলাদেশের সাথে তাদের সব সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে। তারা ভিসা সীমিত করেছে, বাংলাদেশের সাথে যতগুলো ট্রেন সংযোগ ছিল সবগুলো বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ কিন্তু বারবারই চেয়েছে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখার জন্যে, তাদেরকে বারবার অনুরোধ করা হয়েছে ভিসা জটিলতা যেন তারা কমিয়ে আনে, বাট ভারত বারবারই কিন্তু তাদের অবস্থানে অনড় ছিল, তারা ভিসা জটিলতা কমায়নি এবং বাংলাদেশের সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চেষ্টা করেনি, যদিও তারা বারবার মুখে সে কথা বলেছে, বাট কার্যক্রমে কিন্তু এমনটা দেখা যায়নি। তারা বারবারই একটা কথা বলে আসছে যে নির্বাচিত সরকারের সাথেই শুধুমাত্র তারা কাজ করতে চায়। ভারতের বা বাংলাদেশের সবচেয়ে চাহিদা সম্পন্ন ট্যুরিস্ট ভিসা তারা বন্ধ রেখেছে দীর্ঘ প্রায় 1 বছরের মতো। এই ভিসা কবে চালু করবে সেটাও কিন্তু তারা কিছুই বলেনি। এই ট্যুরিস্ট ভিসা দিয়ে অনেকেই যেতেন ভারত, ব্যবসা বাণিজ্য করতেন। ট্যুরিস্ট ভিসা না দেওয়ার জন্যে এখন কিন্তু বাংলাদেশের মানুষ যেতে পারছে না ভারত। এতে করে শুধু যে বাংলাদেশের ক্ষতি হচ্ছে তা কিন্তু না, ভারতের অনেক ব্যবসায়ীরা কিন্তু বিপর্যয়ের মধ্যে আছে। ভারতের এই ব্যবসায়ীরা তাদের নিজস্ব ব্যবসা ছেড়ে নতুন নতুন ব্যবসা খুঁজে বেড়াচ্ছেন। ভারতের ব্যবসায়ীদের কথাও কিন্তু ভারত চিন্তা করছে না, তারা সবসময় বলে আসছে নতুন সরকার এলে তারা সব সম্পর্ক আগের মতো আবার স্বাভাবিক করবে। তার মানে ট্যুরিস্ট ভিসা নতুন সরকার আসার আগে পর্যন্ত মনে হয় না চালু হবে। যারা প্রতিনিয়ত ট্যুরিস্ট ভিসার ব্যাপারটা নিয়ে জানতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, নির্বাচিত সরকারের আগে যদি ট্যুরিস্ট ভিসা চালুর সিদ্ধান্ত নেয় অবশ্যই আমি এই চ্যানেলের মাধ্যমে জানাবো আপনাদের। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।